মর্নিং বন্ধুরা। তো এখন বাজে সকাল 9টা, আর আজকে শনিবার, আর কালকে তো জানো শিবরাত্রি বার ছিল। তো আমি সকালবেলা উঠে বাজি কাজ টাজ সব কিছু সারা হয়ে গেছে, হয়ে চান টান করে পুজো দিয়ে মন্দির থেকে চলে এসেছি। ওদিকে গ্যাসেতে চা বসিয়েছি, তো এবার একটু চা খাবো। তো ব্রত তো আমি খুলেই নিয়েছি, চা বসিয়ে দিয়েছি। তো ব্যাস একটু চাটা খেয়ে নিই। তোমাদের শিবরাত্রি কেমন কাটলো? আমার তো খুবই ভালো কেটেছে আর খুবই এনজয় করেছি। আর তোমাদের কেমন কাটলো বলো। দেখো ঝটপট আমি রান্না বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা আর এদিকে পাকোড়া হচ্ছে, আমার মেয়ে পাকোড়া খাবো বলেছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত দেখো ফুটছে। আর সয়াবিন রান্না করব, এই সয়াবিন ভিজিয়ে নিয়েছি। হ্যাঁ, আর এই দেখো আলু কেটে নিয়েছি, এটা করব। এদিকে মেথি পরোটাও করা আছে। তো ঝটপট রান্নাটা। তো আজকে বরমশাই বলেছে কালকে আমার অ্যানিভার্সারি ছিল, শিবরাত্রি ছিল বলে কালকে কিছু পালন করিনি আমরা। তো আজকে অ্যানিভার্সারির মানে ঘুরতে নিয়ে যাবে বলেছে। তা বলে ঝটপট রান্না করে নাও, নিয়ে খেয়ে দিয়ে নিয়ে ফটাফট বার হওয়া যাক। আর পুরো দিন কি করছি, কোথায় কি এনজয় করছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তোমার দাদাভাই আজকে আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে। তো ছেলেমেয়েরা যাচ্ছে না, কেননা ওদের পরীক্ষা চলছে, ওরা বাড়ি আছে। সন্ধ্যাবেলা ওদের ডিনার করতে নিয়ে যাবে ওর বাবা। তো এখন একটু আমাকে নিয়ে যাচ্ছে ঘুরতে। আর আমি এটা এনেছিলাম ওনার জন্য গিফট। চলো গিফটটা দিই, বলবে কেমন হয়েছে গিফটটা। ঘড়ি নিয়ে এসেছি আমি। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি, আমরা বার হচ্ছি একটু ঘুরতে। কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো, কোথায় যাচ্ছি। দেখো আমরা অটোতে বসে গেছি, এবারে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটাও তোমাদের দেখাবো। সুন্দর জায়গা দেখো, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর পার্ক। টিকিট কাউন্টারে অনেকক্ষণ ভিড় ছিল, তো টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এসেছি। তো এসে গেছি আমরা। আর দেখো খুবই সুন্দর জায়গা। ওই আমার হাজব্যান্ড আসছে। টিকিট কাউন্টারে অনেকটা ভিড় ছিল, ওই জন্য বাইরে রেখে আসতে হলো। জায়গাটা ভীষণই সুন্দর। আর রোদ্দুরও আছে না, ঘুরতেও ভালো লাগছে। কি বলছো? দেখো লোক ভর্তি, সবাই বসে আছে। রোদ আছে না, খুব সুন্দর, রোদে বসে আছে। হাওয়াও চলছে, আজকে খুব হাওয়া চলছে, কিন্তু হাওয়াটা ঠান্ডা নয়, গরমই হাওয়া। আর খুব সুন্দর পার্কটা, ঘোরার জায়গা হেভি। টিকিট কেটে ঢুকতে হবে, তো পার্কটা ভালোই তো হবে, তাই না? ফুলগুলো দেখেছো কত সুন্দর। আর এই ফুলগুলো দেখো কত রং বেরঙের ফুল, দেখো মানে রং বেরঙের ফুল শুধু, বুঝলে কি সুন্দর লাগছে না? যেন এক জায়গায় লাল, নীল, সবুজ সব রকম আছে। এদিকে লাল ফুল, ফুলের বাগানগুলো খুব সুন্দর করে রেখেছে। এই হাতিগুলো দেখো কি সুন্দর। এটা কি ফল বলো তো বন্ধুরা? আমি নিজেই জানি না কি ফল এটা। দেখো কি সুন্দর বড় বড় হয়ে আছে, লেবুর মতো তো লাগছে গো। এটা লেবু নাকি জানি না, এটা কি গাছটাও বুঝতে পারছি না কি গাছ। ও কত সুন্দর, কিন্তু একটা পাতা নেই বলো, একটাও পাতা নেই। কত বড় গাছ দেখো, ফুলই ফুল, ফুলই ফুল। ফুলগুলো কি সুন্দর ফুল সব। তো বন্ধুরা ঘুরে এসেছি, খুব একদম থাকার মতো এসে গেছে। তো
আজকে বলেছিল ওর বাবা ডিনার করতে নিয়ে যাবে বাইরে, তো যাব না বাইরে, কেননা খুব থেকে গেছি একদম। তো ওই জন্য করে বাড়িতে কেক নিয়ে আসতে যাচ্ছে বাচ্চারা, বলছে বাড়িতেই কেক কাটা হবে। তো ছেলেমেয়েরা যাচ্ছে ছোলে ভটোরা আনতে, বলে মাম্মি ছোলে ভটোরা নিয়ে আসছি খাবো, আর তুমি বিরিয়ানি বানাও ভালো করে। তো ছেলে মেয়েদের ফরমাইশ তো রাখতে হবে, ওই জন্য বাবা গিয়েছে মাংস আনতে, আর আমি এখন একটু বানাবো বিরিয়ানি। তো তোমরা সাথে থাকো। দেখো এখানে আমি নিয়েছি 1 কিলো 600 গ্রাম মতন মাংস আছে। তো এটা একটু দই আদা রসুন টসুন দিয়ে সব কিছু দিয়ে মিক্স করে রেখে দিয়েছি। এদিকে আমি বিরিয়ানির জন্য মশলাটা করছি, আর এদিকে দেখো বিরিয়ানির ভাতটা হচ্ছে। তো সব রেডি করাই আছে আমার, পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছি। তো ইনি এই জামাটা পরবে এক্ষুনি, কেক কাটবে বলে। তো জামাটা না একটু দিস্তে গেছে, তাই বলে জামা প্রেস করে দিই, তারপরে পরবে। ওই জন্য জামাটা প্রেস করছি। ওদিকে দেখো কেক রেডি, ওদিকে আমার বিরিয়ানিও বানছে, সব হচ্ছে একসাথে, সব হচ্ছে। মাংসটা এখন হচ্ছে, আমি কেকটা কেটে নিয়ে তখন তেলটা লাগিয়ে দেবো। তো এখন জামাটা প্রেস করছি। তো ওদিকে কেক কাটা হয়ে গেছে, আর আমি এদিকে দেখো বিরিয়ানির মানে তরকারিটা, আর এটা তো আমি করেই রেখেছিলাম, এক্ষুনি করেছি। আর এই তেলটা লাগিয়ে দিচ্ছি। তো দেখো বিরিয়ানির তেল, এটা কড়াটা আমি রেডি করে নিয়েছি। এটা এবার আমি গ্যাসে রেখে দিচ্ছি আস্তে করে। দেখো কেক কাটতে এসে গেছি, তো কেক কাটছি, তোমরা সাথে দেখো। দেখো আমরা কেক কাটছি। তো দেখো আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, আর এখন বাজে 10:30 না 11টা বেজে গেছে। তো বাচ্চারা বলছিল যে বাইরে খেতে যাবে, আমি বলি না, তো বাড়িতে বিরিয়ানি মানে ভালো করে বানাই, হোটেলের চাইতে বাড়িতেই খাওয়া ভালো। তো দেখো বাড়িতেই বানিয়েছি, দেখো কত সুন্দর বানিয়েছে। তো এখন জানি না টেস্ট কিরকম হয়েছে। তো এবারে চলো ডিনার করে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা যে যেখান থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, গুড নাইট, ফির দেখা হবে নতুন একটা ভিডিওতে।